অংশ নিলেও 5 প্রার্থীর ফল স্থগিত। ফল প্রকাশের 30 দিনের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব না দিলে 7 বছরের জেল। 2-1 দিনের মধ্যে উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের আশ্বাস। 14 ফেব্রুয়ারি বিকেল 4:30 পর্যন্ত সভা মিছিল বন্ধ। জন্মহার বাড়াতে বিতর্কিত প্রস্তাব দক্ষিণ কোরিয়ায়। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 5 প্রার্থীর ফল আপাতত ঘোষণা হচ্ছে না। এর মধ্যে 3 জন বিএনপির প্রার্থী। চট্টগ্রাম 4 ও চট্টগ্রাম 2 আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী ও সরওয়ার আলমগীরের বিরুদ্ধে ঋণ খেলাপি ও মনোনয়ন চ্যালেঞ্জের মামলা আপিল বিভাগে বিচারাধীন থাকায় বিজয়ী হলেও ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত থাকবে। শেরপুর 2 আসনের ফাহিম চৌধুরী ও কুমিল্লা 10 আসনের মোবাশ্বের আলমের প্রার্থিতা বৈধতা ও ফলও আপিলের ওপর নির্ভর করছে। আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের আগে এই প্রার্থীদের ফল প্রকাশ করা যাবে না। নির্বাচন কমিশন জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশের 30 দিনের মধ্যে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নির্বাচনী ব্যয়ের হিসাব রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করতে হবে। তা না করলে 7 বছরের জেল সহ জরিমানা হতে পারে। নির্বাচিত বা পরাজিত একক বা বিনা প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীকে ফরম 22 এর মাধ্যমে হলফনামা দাখিল করতে হবে। রিটার্নিং অফিসার লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন এবং রিটার্ন সংক্রান্ত দলিল 1 বছর সংরক্ষণ করবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী 2-1 দিনের মধ্যে প্রকাশ করা হবে। তিনি জানান, 1 জন বা 2 জন ছাড়া সবাই ইতোমধ্যেই তাদের স্টেটমেন্ট জমা দিয়েছেন। 2024 সালের আগস্টে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দ্রুত এই বিবরণী প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সংবাদ সম্মেলনে প্রেস সচিব সরকারের বিভিন্ন পদক্ষেপের সাফল্য তুলে ধরে বলেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বে দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে আজ সকাল 7:30টায়। এই সময় থেকে 14 ফেব্রুয়ারি বিকেল 4:30 পর্যন্ত কোনো নির্বাচনী এলাকায় জনসভা, মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নির্বাচন কমিশন। আগামী বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত 299টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর 3 আসনে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। একই সাথে একদিনে গণভোট অনুষ্ঠিত হবে। দক্ষিণ কোরিয়ায় জন্মহার বাড়ানোর জন্য ভিয়েতনাম ও শ্রীলঙ্কা থেকে তরুণী আনার প্রস্তাব দিয়ে বিতর্কে পড়েছেন জিন্ডো কাউন্টির প্রধান কিম হি-সু। তার এই মন্তব্য দেশ জুড়ে সমালোচনার সৃষ্টি করেছে এবং ভিয়েতনাম দূতাবাসও তীব্র প্রতিবাদ জানিয়েছে। কিম পরদিন ক্ষমা চাইলেও ক্ষোভ কমানো যায়নি। ডেমোক্রেটিক পার্টি তাকে দল থেকে বহিষ্কার করেছে। দক্ষিণ কোরিয়ায় প্রতি নারীর জন্মহার মাত্র 0.85% এবং গ্রামীণ এলাকায় লিঙ্গ বৈষম্য ও বিয়ের সম্ভাবনা কমার কারণে জনসংখ্যার সংকট দেখা দিয়েছে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 10 ফেব্রুয়ারি সম্ভাব্য রাশিফল। মেষ রাশির কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে, সাহসী সিদ্ধান্ত লাভ এনে দেবে, তবে তাড়াহুড়ো করে কথা বললে ভুল বোঝাবুঝি হতে পারে। বৃষ রাশি, অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকুন, প্রয়োজন ছাড়া খরচ এড়িয়ে চলাই ভালো। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। মিথুন রাশির যোগাযোগে সাফল্য আসবে, সাক্ষাৎকার, আলোচনা বা গুরুত্বপূর্ণ ফোন কল শুভ হতে পারে। প্রেমের সম্পর্কে খোলামেলা কথা বলুন। কর্কট রাশির মনের ভেতর কিছু চাপ কাজ করতে পারে, নিজের যত্ন নিন, বিশ্রাম দরকার, পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলে ভালো লাগবে। সিংহ রাশির নেতৃত্বের সুযোগ আসবে, সামাজিকভাবে সম্মান বাড়তে পারে। কন্যা রাশির কাজে মনোযোগ বাড়বে, আটকে থাকা কোনো বিষয় আজ এগোতে পারে। স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না। তুলা রাশির আজ ভারসাম্য বজায় রাখা জরুরি, দাম্পত্য বা সম্পর্কের বিষয়ে ধৈর্য ধরুন। শিল্প, সাহিত্য বা সৃজনশীল কাজে আনন্দ পাবেন। বৃশ্চিক রাশির গোপন কোনো তথ্য প্রকাশ পেতে পারে, সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবুন। আর্থিক লাভের সম্ভাবনা আছে। ধনু রাশির ভ্রমণ বা নতুন পরিকল্পনার যোগ আছে, আশাবাদী থাকুন, বন্ধুদের সহায়তা পেতে পারেন। মকর রাশির ক্যারিয়ারে অগ্রগতির ইঙ্গিত, দায়িত্ব বাড়লেও ফল মিলবে, পরিবারের কারোর পরামর্শ কাজে আসবে। কুম্ভ রাশির ভাবনা অন্যদের আকৃষ্ট করবে, নতুন আইডিয়া বাস্তবায়নের সময় এসেছে, সামাজিক যোগাযোগ বাড়বে। মীন রাশির আবেগপ্রবণ হতে পারেন, সিদ্ধান্তে বাস্তবতা বজায় রাখুন, আধ্যাত্মিক চিন্তা বা প্রার্থনায় শান্তি পাবেন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।